দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি তিনটা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরূদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরূদ পাঠ। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরূদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় আঁকড়ে ধরে, সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজ করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুসকে যেভাবে রক্ষা করেছি, ঈমানদারদেরকে এই দোয়া পড়লে কিভাবে রক্ষা করব। অতএব দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই তিনটা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা